গত কয়েক বছর ধরে ক্রমশ ভারতীয় ফুটবল অবনতির পথে হাঁটছে। বিশ্ব ফুটবলে ভারতীয় পুরুষ ফুটবল দলের র্যাঙ্কিং ক্রমশ কমে যাচ্ছে, আর তাই নিয়ে চরম সমালোচনার মুখে পড়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তবে এবার ভারতীয় পুরুষ ফুটবল দল এফসি এশিয়ান কাপে সাফল্য দেখাতে না পারলেও করে দেখালো ভারতীয় মহিলা বাহিনী। শনিবার এফসি মহিলা এশিয়ান কাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করলো ভারতীয় মহিলা ফুটবল দল। এদিন থাইল্যান্ডকে 2-1 গোলে পরাজিত করলো ভারত। ভারতের হয়ে দুটি গোলই করেন সঙ্গীতা বাসপোর। মনে রাখতে হবে, থাইল্যান্ডের মহিলা দল কিন্তু র্যাঙ্কিং এ ভারতের চেয়ে অনেক এগিয়ে। থাইল্যান্ড মহিলা দলের বর্তমান ফিফা র্যাঙ্কিং 46, ভারতের 70। সুতরাং ম্যাচটা যে ভারতের কাছে অত্যন্ত কঠিন ছিল তা হাড়ে হাড়ে বোঝা গেল শনিবারের সন্ধ্যায়। থাইল্যান্ডের গতি মেপে ভারত ধীরে ধীরে ম্যাচে ফেরে। এরই মধ্যে থাইল্যান্ডের শট বার পোস্টে লেগে ফেরে। 24 মিনিটের সহজ সুযোগ নষ্ট করে ভারত। 29 মিনিটের দূরপাল্লা শটে গোল করেন বাংলার মেয়ে সঙ্গীতা বাসপোর। স্কোর লাইন 1-0 রেখে বিরতিতে যায় ভারত। আর দ্বিতীয়ার্ধের শুরুতে নিজেদের ভুলে গোল খেয়ে বসে ভারত। এরপর থাইল্যান্ডের শারীরিক ভাষাটাই যেন বদলে যায়। মুহুর্মুহু আক্রমণ সারাতে থাকে তারা। 55 মিনিটে জোড়া সুযোগ হারায় তারা। এরই মধ্যে একটি পোস্টে লেগে প্রতিহত হয়। তবে ঝটকা সামলে ম্যাচে ফেরে ভারতও। 63 মিনিটে সুযোগ তৈরি করলেও গোল হয়নি। 67 মিনিটে ভালো জায়গা থেকে ফ্রি কিক পেয়েও গোলে কনভার্ট করতে ব্যর্থ হয় ব্লু টাইগার্সরা। 73 মিনিটে কর্নার থেকে মাথা ছুঁয়ে কাঙ্ক্ষিত গোল করে ভারতকে এগিয়ে দেন সেই সঙ্গীতা। শেষমেশ তার গোলটি ম্যাচের ব্যবধান করে দেয়। 2-1 গোলে জিতে এশিয়ান কাপে খেলার টিকিট জোগাড় করে নিল ভারত। আর ভারতীয় মহিলা দলের এই সাফল্যের পর গোটা দেশ জুড়ে ফুটবল মহলে খুশির হাওয়া তা বলা যেতেই পারে। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।